আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ম্যাথটা আমরা এখন দেখব। এই ম্যাথের মধ্যে ম্যাম যে কোয়েশ্চেনটা সরবরাহ করেছে আমাদেরকে, সেখানে কিন্তু ডিসকাউন্ট রেট 10% দেওয়া নাই। এটা একটু কোয়েশ্চেনে অ্যাড করে নেবেন। তো প্রথমে আমরা দেখি যে কোয়েশ্চেনটা আমরা পড়লে বুঝতে পারি যে এখানে হচ্ছে দুইটা ঘটনা সম্পর্কে বলা আছে। একটা হচ্ছে প্রজেক্ট এ 1 লাখের জন্য 4 বছরের কথা, আর একটা হচ্ছে প্রজেক্ট বি 75,000-এর জন্য নেক্সট 6 ইয়ার্স। সো আমাদের এখন নির্ধারণ করতে হবে প্রথমেই যে এইটা কি আমাদের যে টেবিল আছে, আমরা একটু টেবিলটা দেখি। এই টেবিল, এটা কি নাম টেবিলের? এনইউটি। এটা হচ্ছে এনইউটি টেবিল। ওকে, প্রেজেন্ট ভ্যালু এনইউটি টেবিল। আরেকটা কি আছে আমাদের? প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ফ্লো টেবিল। এই দুই টেবিলের মধ্যে কোন টেবিলটা আমরা ইউজ করব, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা এখন কিভাবে বুঝবো যে এইটার ক্ষেত্রে কোনটা ইউজ হবে? দেখেন, এখানে আমরা প্রথম যে ঘটনা, প্রজেক্ট এ এর জন্য নেক্সট যে 4 বছর, সেখানে যে মানটা প্রফিটের, সেটা কি সিরিয়ালি চেঞ্জ হচ্ছে নাকি একটাই রয়ে গেছে? যদি এইভাবে চেঞ্জ হইতো যে ধরেন আমি এই ম্যাথটা দেখাই, এই ম্যাথ থেকে সুন্দর উদাহরণ আছে। ফার্স্ট ইয়ারে হচ্ছে 1,20,000, দ্বিতীয় ইয়ারে হচ্ছে 1,40,000, তৃতীয় ইয়ারে হচ্ছে 1 লাখ টাকা। এইভাবে যদি সিরিয়ালি চেঞ্জ হইতে থাকতো তাহলে কী হইতো? তাহলে হচ্ছে আমরা অবশ্যই এই যে সিঙ্গেল ফ্লো প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল ক্যাশ ফ্লো টেবিল, এইটার থেকে মান নিয়ে বের করব, ঠিক আছে, পার্সেন্টেজটা। কিন্তু যেহেতু এখানে আমাদের কি একটাই রয়ে গেছে বাকি 4 বছরের জন্য, মানে 4 বছরের যেই প্রফিটের ইয়াটা মানে ভ্যালুটা সেটা সমান, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এনইউটি টেবিল ইউজ করব। ওকে, এনইউটি টেবিল। এবং সেমভাবে আমরা প্রজেক্ট বিতেও দেখতে পাচ্ছি সেম ঘটনা। প্রজেক্ট বিতেও 75,000 টাকা পরবর্তী 6 বছরের জন্য। এখানে কি মানে সিরিয়ালি চেঞ্জ হয়েছে? এটার মতো না, চেঞ্জ হয়নি প্রফিট। তাহলে কী করব? আমরা ইউজ করব কোনটা? এনইউটি টেবিল। দুই ক্ষেত্রে আমাদেরকে এনইউটি টেবিল ইউজ করব। তো এটাকে আমরা ব্যাখ্যা এভাবে লিখতে পারি যে লেট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ দ্য টু বিজনেসেস আর সেম, সো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস ফর অ্যান এনইউটি ইজ ইউজড। দেন আমরা হচ্ছে প্রজেক্ট এতে হচ্ছে আমাদের ওই যে প্রফিট, যেটা 1 লাখ ইন্টু এত, এটা হচ্ছে যে 10% ডিসকাউন্ট রেট, যে 10% যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল না, 10%-10%-এর জন্য কত? 4 বছর, নেক্সট 4 ইয়ার্সের জন্য, 4 বছরের জন্য। এখন আমরা হচ্ছে ডিরেক্ট এনইউটি টেবিলে চলে যাব। এই যে আমাদের এনইউটি টেবিল, এখানে আমাদের যে ডিসকাউন্ট 10% আছে, 10% এনইউটি টেবিল 10%। আর 4 বছর কই? এই যে ইয়ার্সের 4 বছর কত? 3.166, আচ্ছা 3.1699, আচ্ছা। দেন এই যে ভ্যালু বসাইলাম, গুণ করলাম, হয়ে গেল। সেমভাবেও এটাও আমাদের ওই যে 75,000 টাকা ছিল। সো রেট পার্সেন্টেজ 10 আর 6 ইয়ার্স। সো ওই একইভাবে আমরা এনইউটি টেবিল থেকে আমরা বের করে ফেলবো। এনইউটি টেবিলে যাই, 10% 6 বছরের জন্য কত? এই যে 6 বছরের জন্য কত? 6 বছরের জন্য 4.35 সামথিং, এই যে লিখে দিলাম, হয়ে গেল। ওকে, এখন আমরা দেখতে পেলাম যে কোনটার ভ্যালু বেশি। দেখতে পাচ্ছি আমরা এইটার ভ্যালু বেশি, প্রজেক্ট বি। সো আমরা প্রজেক্ট বিটাই চুজ করব, কারণ এটাতে আমাদের লাভ বেশি হবে।